এটা আচ্ছা, এটা জলসা তো, চুপ কর। এটা জান্নাতের বাগান, কথা বলে না, জান্নাতের বাগান তো। মালগুলো জিন্সের প্যান্ট পরে দেখো, শয়তানের চোখগুলো হয়ে যাবে। আল্লাহর কি রে বাবা, এমন জিন্সের প্যান্ট পরে হাঁটুর কাছে বাগলা খানে ছেঁড়া, এ হ্যাঁ না। আর প্যান্টটা কোথায় পরেছে বলবা, বলবা প্যান্টটা পরেছে পুরো ধনে খালি ওপরে পরে জলসায় এসে বয়েছে, পিছনের লোক দেখতে পাচ্ছে, চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘাস ভর্তি। এরা নামাজ পড়বে, যুবকদের ধরে বলো না, এই যুবক ছেলেরা তোরা এখনে মোবাইল নিয়ে পড়ে আছিস, তোরা এখনে গান বাজনা নিয়ে পড়ে আছিস, তাকিয়ে দেখ উত্তর প্রদেশের সাম্বাল জুমা মসজিদকে বাঁচানোর জন্য তোমাদের মতো যুবক, তাদেরও যৌবন ছিল, তাদেরও বাপ ছিল, মা ছিল, স্ত্রী ছিল, কচি বাচ্চা ছিল। খোদার কসম, তারা মুনাফিকের মতো পিঠে গুলি খায় নাই। হয়তো তাদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে পাঞ্জাবি ছিল না, কিন্তু বুক ভরা নবীর প্রেম ছিল। তারা যে সালাউদ্দিন আইয়ুবী যোগ্য উত্তরসূরি, শেরে খোদা আলীর উত্তরসূরি, সেটাই ভারতের মুসলমানদের জাগানোর জন্য পাঁচটা যুবক শাহাদাত পেশ করলো। খোদার কসম, পিঠে গুলি খাই নাই, বুকে গুলি খেয়েছিল। এই যুবক ছেলেরা, বাবরি চলে গেল, শুধু বাবরি নয়, মনে রেখো, যদি এই ওয়াকাফ বিল পাস করে নেয়, একটা বাবরি তো অনেক দিন আগে হারিয়েছ, ভারতের লক্ষ লক্ষ বাবরি তোমরা হারাবে। তবে এর মাঝখানে একটা কথা বলি, মুর্শিদাবাদে একটা ডেঞ্জারের মাল আছে, ওর নাম হলো হুমায়ুন কবির। আরে তৃণমূলের এমএলএ গো, হুমায়ুন কবির নাম শুনিনি? ওই আজকে 10 দিন আগে একটা বক্তব্য দিয়েছে, বক্তব্যটা বিরাট ভাইরাল হচ্ছে গোটা ভারতে। আর ও যন্ত্রটা একটু ওইরা মানে ভাইরাল হওয়া, বলেছে আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। এই ভারতের মুসলমানের বাচ্চা, এই সমস্ত নেতাদের পিছনে নিজেদের সময় দেবে না, এসব রাজনৈতিক বক্তব্য। দিদির সাথে ওর খুব একটা বলতেন না, ওই জন্য মোল্লাদের ডুবে নিচ্ছে। আরে বিয়াদব, বাবরি মসজিদ তোর কে করতে বলেছে? তোর নিজের গ্রামের বাবরিতে আজান হয় তো জামাত হয় না? নিজের গ্রামের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখা। এই পশ্চিম বাংলায় যত মসজিদ আছে, আর নতুন মসজিদ করার দরকার নাই, আগ্রামী করার জায়গা পাও নাই। মুসলমানের ছাড়ারা এদের মসজিদ করার ঝোঁক, লোকেরা যদি একতলা মসজিদ করে, ওরা 2 তলা করে। এরা মসজিদে এসি বইছে, আর ওরা মসজিদের পেশাবখানায় পাথর বইছে। দেখে মানে আল্লাহর ভালোবাসা। আচ্ছা মুরব্বীরা সত্য কথা বলুন, আজ থেকে 25-30 বছর আগে এলাকায় এত মসজিদ ছিল? কথা বলে না। তা আমাদের বাপ দাদারা কি নামাজ পড়তো নি? আরে বিয়াদব, মসজিদ যত দূরে থাকবে আরো তো ভালো, নামাজ পড়তে যাবো 5 ওয়াক্ত নামাজ, যতবার পা তুলবো ফেলবো, প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলো। আর যারা মসজিদের কাছাকাছি ঘর, এসব যন্ত্রদের তো স্পেশাল বিচার হবে। কেন? আরে করিম জালালদের ঘর নাই পাড়া শেষে, ও মসজিদে আসতে একটু দেরি হয়ে গেল, তুই সিটিং বাদ মসজিদের সামনে ঘর, তুই দেরি করে এলি কেন? বিচার হবে না? হবে না। আসলে মোল্লারা খালি মসজিদ ঘন কোথায় দরকার, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোথায় আপনাদের গ্রামে 5 ওয়াক্ত নামাজে বিরাট লোকে জায়গা দিতে পারেন, তা পাশের পাড়ায় একটা মসজিদ কর,
শালা বললি তো রেগে যাবে। ফজরের নামাজে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সব সমেত গুনে ইনশাআল্লাহ 9 জন। আর মসজিদ 3 তলা, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না। এই বাবু, তবে এখানে মসজিদ নিয়ে আমি একটা যুক্তি দেবো, তবে আমার যুক্তির ভাষাটা প্রথমে আপনাদের একটু খারাপ লাগবে, তবে পুরোটা শুনবেন চোখ নীল হয়ে যাবে। বলবা সবাই বললি বলবো। একটা যুবক ছেলে, ভালো করে আমি মসজিদের সাথে মিল করছি, শোনে। একটা যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে। আচ্ছা, এখন প্রেম ভালোবাসা চলছে না? চলছে না। আগে যদি গ্রামে কোনো মেয়ে পালাতো, আশপাশের লোকেরা মজা নিত। এখন আল্লাহর কিরপা মজা নেবে লাইন নেই। কে মজা নেবে? ওর যন্ত্রটা ও শিয়ানা হাত, ও 2 দিন পর টিকিট কাটবে ইনশাআল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? যুক্তিটা শুনে না। কোন যুবক একটা ইয়ং মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে এখন ঘরে নিয়ে, ভালো করে শোনে, ঘরে এনে মেয়েটা খোরাক পাতি দেয় না। আরে ভাত পান খান বাবু, ধরো না, একজন মুরগি পড়ে যাবে। পেটে খোরাক পাতি ভাত পান্তা কিচ্ছু দেয় না। এদিকে দেখো, যুক্তিটা একটু এদিক ওদিক বলি, ভালো লাগবে। চলো, বিয়ে করে এনে বোর ভাত পাত্তা দেয় না, খোরাক পাতি দেয় না, কিন্তু সারা দিন রাত চপুরে ধরে চুমো খেয়ে চোখ নীল করে দিচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, চুমো খেলে পেট ভরে? কথা বলে না। চুমো খেলে মন ভরে, পেট ভরে? খোদার কসম, মুসলমানের বাচ্চাদের আর কোন ভাষায় বোঝাবো? চাকার বেড়িয়ার জুমা মসজিদ রাতের বেলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ চাকার বেড়িয়ার মুসলমানের ছানারা, চাকার বেড়িয়ার মুসলমানের বাচ্চারা, এরা আমাকে 3 তলা মসজিদ করে, আল্লাহ এরা আমার ভালোবেসে করে, এরা আমার ভালোবাসে বলে তো মসজিদ করে। না না, এরা আমার ভালোবেসে মসজিদ করে। কিন্তু আল্লাহ আমি মসজিদ, আমার তো খিদে লাগে। কি লাগে? চুপ কর। মসজিদের প্রেম, মসজিদ বলছে আল্লাহ আমার তো খিদে লাগে, আমার খোরাক ওই বিরিয়ানি না, আর মোষের বিরিয়ানি নয়, আর গরুর গোশত নয়। আমার খোরাক মানে যা দিয়ে আমার পেটের খিদে মিটবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। কি কি? 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। ওয়াল্লাহ এরা আমার পেটে ভাত দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আমার খোরাক দেয় না, কিন্তু সপ্তাহে একবার শুক্রবার এসে মসজিদে মজা করে যে চুমো খায় আমার চোখ হলুদ হয়ে যায়। ওয়াজটা বোঝাতে পারছি না। মোল্লা ছানারা সারা হপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার মসজিদে চুমো খেতে যায় না। মসজিদ বলছে আল্লাহ ওরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার মজা লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু আল্লাহ ওরা কি বোঝে না? চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। আল্লাহ ওরা যখন সপ্তাহে একবার আমাকে চুমো খেতে আসে আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে, আমার পেট ভরবে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি দিয়ে। এরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেয়ে আমার মনের খোরাক দেয়, আমার পেটের খোরাক দেয় না। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে মুসলমানদের উপরে আল্লাহর গজব আসে। আমি ওয়াজ বোঝাতে পারছি না, পারি নাই। তোমার গাব জাতীয় হবেনি নামাজ, এত বড় জলসাতে ফের নামাজ পড়তে হবে? ওই জন্যই তো আমি বলি বাবা আমাদের মোগরাটে আজকের ইস্তেমা হচ্ছে তো, একটা সত্য কথা বলে যাচ্ছি, অনেকে সহ্য হবে, শুনেলেন।
ইস্তেমা বলেন তবলিগে, ফুরফুরাওয়ালাদের জিকিরের মজলিস বলে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই ইস্তেমা জোড়ে জিকিরের মজলিসে 100 জন যদি যায়, কসম খোদার আমি নিজের চোখে দেখে বলছি 98 জন নামাজ পড়ে। 98 জন নামাজ পড়ে। আর যেসব চিটিং বাজ গুলো জলসা শুনতে আছে, 100-র মধ্যে 98 জন নামাজ কিয়ামতে ধরবো। কে কে পড়েছে হাত তোলো, কিয়ামতে ধরবো। হ্যাঁ, যে পড়েছে হাত তোলো, হাত লাবা। দেখলে জালি মাল কিরাম খুঁটে নিলু। এ ওয়াজ বললি আমার দাউদ হবে, আমি বললি ওটার মুখ বেকর কিরাম করছে। আরে বাঁধো বক্তা স্টেজে উঠে, তোমার বাপে পোঁদে ফোঁড়া হয় কোথায়? আর ডাক্তার যদি পেট কাটে হবে কোথা বলে না, ও মরবে না মরবিনি, যেখানে ফোঁড়া হয়েছে সেখানে কাটতে হবে। তো বক্তারা স্টেজে উঠে 50টা 100 150 কোরআনের আয়াত বলে খুঁজে দিচ্ছে। কাদের কাছে কোরআনের আয়াত বলছো? কোরআন শুনবে তো হাফেজের বইতে দাও না, কত কোরআন শুনবে শোনো। কাদের কাছে কোরআন বলছো? বলবো বলবো বলবো। তোমার নাম কি? সিদ্দিক ভাই। এরা এই যে জলসাটা দিয়েছে, আচ্ছা আপনারা বারাইপুরের মানুষ, জ্ঞানী মানুষ, সত্য কথা বলুন। যাদের আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ আপনাদের টাকাওয়ালা করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন যাদের টাকা আছে, চৈত্র মাসের পচা গরমে আপনারা বাড়িতে এসি লাগান না লাগান না? এসি লাগান ঠান্ডার জন্য, ঠান্ডার জন্য। আজকের এই জলসাটা যদি চৈত্র মাসে হতো, আর আমাদের ছেলেরা এত টাকা খরচ করে আর একটা এসি ক টাকা ভাড়া নেবে, যদি এনে ওই কোণে লেগে দেয়, কি সুন্দর হয়। হবে কি ভাবে বলবেন? হবে না কেন? হ্যাঁ, জ্ঞানী লোক, ঠিক ধরে। এখানে এসি দিলে কাজ জোরে বলো কেন? ফাঁকা জায়গা কোথায় ওয়াজ ধুইকে দিদি বুঝতে পারে, টিটি নাচ মারবো কিরাম কন কন করে দেখো। এখানে এসি দিলে কাজ হবে না কেন? ফাঁকা। এসি কাজ করবে কোথায়? ফুটো ফাটা থাকে না যেটাই, এখানে ফাঁকা জায়গায় এসি দিলি খোদার কসম, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 70 বছর জলসা শোনে, এখন নামাজ পড়ে না, 65 বছর জলসা শোনে, এখন হারাম খাওয়া ছাড়ে না, বছরে বছরে এক চিল্লায় জামাতে যায়, তারপরেও ওর বাড়ির মেয়েরা বন্ধন গুরুবুলন করে, 55 বছর জলসা শোনে, বাম্মার ভাত দেয় না, 50 বছর জলসা শোনে, কি বোধ মুনাফিকি করে বেড়ায়। এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান। কিরাম দিলু আমার সহ্য হয় না, ইমনি কারিমুল্লাহ সহ্য করে নাই। শোনেন, আমি নামাজে আবার ফিরে যাব। আমি এখানে যত মুরব্বী বসে আছে, মুরব্বী আপনারা যাদের 35-40 বছর বয়স, আপনারা বলবেন কারিমুল্লাহ ভাই ঠিক বলে। ভালো করে ইঞ্জিনটা গরম করে একবার দরুদ শরীফ পড়, আল্লাহুম্মা। বাবু সময় খুব শর্ট, আমি অনেক দূর যাব, মূল্যবান কথাগুলো শুনে নেন। আচ্ছা আব্বা, আপনারা আমার কথা সাক্ষী। আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না? দিত না কেন? দিত
অন্য জগতে বাচ্চাটা ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। আরে আজান দিত না, কিন্তু খোদার কসম এখন বর্তমান আপনারা রেগে গেলে আমার কিছু করার নাই। 100-র মধ্যে 95টা, বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসেছে, 100-র মধ্যে 95 জন কানে আজান বলো পাই না। কেন? আগে বাচ্চা হতো কোথায়, এখন হচ্ছে আজান দেবে কোথায়? দেখেননি 14 বছরের ছানা, 13 বছরের ট্যাবলেট, রাত 1টা বাজে একা পুকুর পাড়ে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আল্লাহর কি রে বাবা, আবার আঙুলি চাইছি পরে, ঠিক বলছি না ভুল বলছি? হাতে মোজা পরে মোবাইলে পাপটা ঢেলে চালাচ্ছে। খবর নিয়ে দেখো কানে আজান পড়ে, হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখো কানে আজান হয়, নার্সিভূমি হওয়া যন্ত্র, ভোর 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, আর ঘরে গিয়ে শোয় ভোর 4টে, ওঠে বেলা 11টা। ফজরের আজানোর কানে আসে, জোরে বলো আসে না? তোদের থেকে কুকুর অনেক ভালো রে। ভাষা খোদার কসম কারিমুল্লাহ ছাড়া কারোর মুখে পাবেন না। বিশেষ করে মসজিদের চতুর্দিকে যাদের বাড়ি, কিন্তু ফজরের আজান হয়, আজানের আওয়াজ কানে পড়ে না। আল্লাহর আজান শুনে মসজিদে যায় না। আইতিস চ্যালেঞ্জ, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। প্রমাণ না করতে পারলে বারাইপুরের মাটিতে পা দেব না। নবী বলে যাচ্ছেন একজন ইমানদার আর একজন বেঈমান, পার্থক্য হলো আসসালাত, নামাজ। ইমানদার নামাজ পড়ে, বেঈমান কথা বলে না, পড়ে না। তা বেঈমান খ্রিস্টান হতে পারে না? বেঈমান কাউরা হতে পারে না? পারে না। খালি হুজুর দোয়া করুন, দোয়া করুন যাতে নামাজ টামাজ পড়তে পারি। আমার মনে হয় তো আতলা ইটির বাড়ি মাথায় ঝাড়ি, বাঁদরের বাচ্চা মৌত বাড়ি গিয়ে যে কায়দায় গোস্ত ছিঁড়তেছে, শয়তানের চোখ বুলু হয়ে যাচ্ছে। মৌত বাড়ি বসে ছেঁচড়া ছিঁড়তে, ও দোয়া করতে হয়, নামাজ পড়ার জন্য দোয়া। কি হলো বাবু? বাবু আচ্ছা, আমি আর একটু বলবো না, ছেড়ে দেবো? তাহলে আমার একটা কথা রাখবেন, পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সামনের দিক চেপে আসুন, একটুখান চেপে আসুন। না না, এলাকার লোক ভালো, ভালো চাগারবাড়িয়ার লোক ভালো। ভালো না হলে এখানে এত বড় মাদ্রাসা এমনি চলে? গোটা পশ্চিম বাংলায় চাগারবাড়িয়ার নাম আসে না নেই? অলি গলিতে। আল্লাহ আপনাদের মাই মুরব্বীদের কবরের আযাব মাফ করে দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহর একজন বুজুর্গ আপনাদের মাটিতে শুয়ে আছে। হ্যাঁ না না, আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলবো, আপনাদের চোখ নীল হয়ে যাবে। আপনাদের এখানে যে হুজুর শুয়ে আছে, ওনার সাথে আমি জলসা করি, বিশ্বাস হয়? 6 বছর বয়স থেকে আমি জলসা করি, ওনার সঙ্গে জলসা করেছি, বড় হুজুরের সাথেও জলসা করেছি। তখন আমার 6-7 বছর বয়স। মুফতি আমিনুদ্দিনের কোনোদিন দেখা হলে, ও বেচারার শরীর অসুস্থ, আল্লাহ সুস্থ বানিয়ে দিক,
জিজ্ঞেস করবে আমার জীবনের প্রথম জলসা মুফতি আমিনউদ্দিন সাহেবের সাথে। কে গো? কাশীপুরে মুফতি আমিনউদ্দিন সাহেব। তখন আমার 6 বছর বয়স। সোনার বাবাজি ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছে মসজিদে যান। এই যুবক ছেলেরা, তোমাদের দুটো পা দাও, তোমাদের পায়ে ধরে আমি একজন দ্বীনের আলেম বলে যাচ্ছি, খোদার কসম আজ যুবকদের ইসলামে বড় অভাব। আজকের যুবকেরা যদি মসজিদে যায়, তরুণেরা যদি টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, ভারতবর্ষের কোন গোবর খাওয়া মাল, করোনার ভয়ে গরুর মুত খাওয়া মালগুলো আমাদের যুবকেরা যখন মসজিদে যাবে, কোন মাল লাল মসজিদের দিকে আর চোখে তাকালে তাদের চোখ উপড়ে ফেলে দেবে। নারাই থাকবে, নারাই থাকবে। ইয়েস, খোদার কসম মসজিদ। আসলে যুবকদের কি বলবো, যুবক বয়সে ইবাদত আল্লাহ পছন্দ করে না, করে না। বুড়ো বয়সে নামাজ তো আমার বাপ পড়বে। বুড়ো বয়সে নামাজের কথা বলছি না, বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি? আমি একটা কথা বলছি, বুড়োদের মুখ টুক ফুইকে যাবে, দেখবেন কেন? আমি এমন একটা লোক, হক কথা বলতে গিয়ে আমার বাপকে ছাড়ি না, তো এরা অনেক দূর। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এত নেট এখানে আছে, এই যেসব বুড়ো মালগুলো, যারা বুড়ো ভাব, যে কটা মাল বুড়ো হয়ে গেলি নামাজ পড়ে আইতিস চালে, এ মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। কোন বয়স্ক লোক যদি বলে কারিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তাই তো ঘুরিয়ে ধরবো। আব্বা, আব্বা রে, তা তোর বুড়ো বয়সে আল্লাহর ভয় লাগলো, জন বয়সে আল্লাহর ভয় লাগে না? চুপ, মানে বুড়ো হয়ে গেছে, মাল শুইকে গেছে না, যায় না, শরীরের শক্তি কমে গেছে, ও তো বুঝতে পেরে গেছে। জন বয়সের লোকের পাঁচায় যে গাঁটলা বাঁচ দিছি, ইনশাআল্লাহ কবরে শান্তিভাবে সুতি দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্য আল্লাহর ভয়ে নয়, কবরের আযাব থেকে বাঁচার জন্য মসজিদে যায়। এই যুবক ছেলেরা, তোমরা যখন এই ঠান্ডার সময় ওযু বানিয়ে আল্লাহর ঘরে গিয়ে দাঁড়াবে, আমার আল্লাহ আকাশে চিৎকার করে সুবহানাল্লাহ, আর ফেরেশতাদের ডেকে দেখায়, ফেরেশতারা দেখলে ইয়ে তো সৃষ্টি করতে নিষেধ করেছিল। কাঁচা যুবক 19 বছর বয়স, যে বয়সে চারা মেনে পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ভাবিলে মোটর সাইকেলে উঠে বিভিন্ন ডিজাইনের পাপ করার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে মসজিদে এসে ওযু করে নামাজ পড়ছে। তোরা সাক্ষী থাক, আমি এদের আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলে নারাই থাকবে। খোদার কসম, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। এই চাকার বেড়িয়ার মুসলমান, তোমরা আল্লাহর কাছে মাথা নত করবে, নরেন্দ্র মোদীর মতো মাল তোমাদের কাছে মাথা নত করবে। মনে পড়ে বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষের ডায়লগ, কথা বলে না, মুঠো মাঝে গুলি করে করে মারবো, বলেন না, বলেনি? সে মালটা এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে, কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে আমাদের কাছে যে জিনিস আছে তোদের 14 পুরুষের কাছে নাই। আমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বোম গুলিতে বিশ্বাসী নয়, তাই তো বদরের ময়দানে 313 জন খাঁটি ঈমানদারকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আমার নবীর কাছে পেটো বোম ছিল না, AK-47 ছিল না, কিন্তু নবীর কাছে ছিল সিজদা আর আল্লাহ দেওয়া দুটো হাত। একটু জোরে বলুন, রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। খোদার কসম, রাসূলুল্লাহ খেজুরের ডাল ভেঙে হাতে দেছে,
AK-47 কাজ করেছে। ভালো করে কলমা পড়ে দেবো, শুভেন্দু অধিকারী মুতে দেবে। এই যুবক ছেলেরা, খোদার কসম ভয় কোনো মানুষকে করবেন না। আমি ওই জন্য কি বলি জানেন, মোল্লাদের কাছে সবাই পারে না কেন? মোনাফেক ভয় করে মৃত্যুকে। মৃত্যুর যারা ভয় করে তারা কে? মোনাফেক। আর ইমানদার শুনবেন, আমরা ভয় মৃত্যুকে করি না, মৃত্যুর মালিককে করি। কথা বুঝছো না? বুঝছো না? মোনাফেক ভয় করে মৃত্যুকে, আর ইমানদার ভয় করে মৃত্যুর মালিককে। খোদার কসম, আল্লাহর কাছে মাথা নত করো। তবে সময় তো বেশি বাকি নেই, একটা কড়া কথা বলে যায়। হ্যাঁ, এভাবে আমি আপনাদের বলবুনি, অনেকের মুখ টুক দেখতে পাচ্ছি খুব একটা অবস্থা ভালো না, তবে আপনাদের আর বলবুনি। এবার আমি একটু মোল সাহেবদের ধরে বলবো, আপনাদের আর বলবো। শোনে, আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেবের ঘর কোথায়? তাহলে একটু দূরে। শোনে, আচ্ছা আমি আপনাদের এখানে জানি না, ভালো করে শোনে। আপনাদের মসজিদের ইমাম, আমাদের ওদিকে ছুটি ইমামদের সপ্তাহে 1.5 দিন জুম্মার নামাজ পড়ে বাড়ি যাবে, রবিবার এসে জোরে নামাজ পড়বে। তা সপ্তাহে যদি 1.5 দিন হয়, একটা মাসে কটা সপ্তাহ? 4। তাহলে 4 × 6 দিন। আপনারা গ্রামের লোক মসজিদে যাবে, গিয়ে শুক্রবার বলবে যে ও মসজিদ কমিটি, শোনো আমাদের ইমাম তো মাসে 6টা ছুটি, 6 দিন বাড়ি যায়। তা 6 দিন বাড়ি যায়, আমরা কার পিছনে নামাজ পড়বো? নাজায়েল হয়ে যায়। এক কাজ করো, আমাদের মসজিদের মাতোয়ালি, সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার কজন? আবার বলবো, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি, এই 4টে আল্লাহর ওলি 6 দিন নামাজটা পড়িয়ে দেবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 100-র মধ্যে পশ্চিম বাংলায় 98টা মসজিদ কমিটির পোকা মরে যাবে। কেন? মসজিদের সভাপতি বেনামাজি, সেক্রেটারি মুখি দাঁড়িনি, কুটবানরের ভাইরা ভাই, না মাতোয়ালি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, ক্যাশিয়ার পাইপ ধরে স্টার্ট মারে। এরাই হলো মসজিদ কমিটি। আইতিস চ্যালেঞ্জ, নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছে, যে সমস্ত বাঁদরের বাচ্চা, যে সমস্ত হারামখোরের বাচ্চা, যার মুখে দাড়ি নাই, যে একত্র মসজিদে নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, ওর মতো হারামখোর, ওর মতো চিটিংবাজ, ওর মতো মুনাফিক মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। এটা প্রমাণ না করতে পারলে নবিয়ানা মেম্বারে কোনোদিন উঠবো না। তবে বদমাইশ হলো আপনারা, এত নিকমতা হয়ে গেছে। আপনার বাপের 2 কাঠা জায়গা যদি কেউ কেড়ে নেয়, তখন পেটো বোম দিয়ে দেখে নেবো। শুক্রবার মসজিদে নামাজ পড়তে গিয়ে আপনারা বলতে পারেন না গ্রামের লোক এক হয়ে, এই মসজিদ কমিটি শোনো, আমরা গ্রামের মানুষ, আমরা একে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, একে আমরা গুনাহগার, ফের এক্সট্রা গুনার ভাগ আমরা মাথায় নিতে পারবো। পরিষ্কার শোনো, আমাদের মহল্লার মানুষের একটাই কথা, সেটা কি? মসজিদ চালাবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদ চালাবে তারা, হারামের সাথে যুক্ত থাকবে। যদি কোনো হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা মসজিদে দাঁড়িয়ে বলে, এই মসজিদ কমিটি, এই গ্রামের লোকেরা চুপ 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 করে বল, এ মসজিদের জায়গা দিকে আমার ঠাকুর আর মসজিদ করে গেছে আমার বাপ চাচারা, সুতরাং এই মসজিদে আমরা যা বলবো তাই হবে, ও মসজিদে নামাজ হবে না। ও মসজিদে নামাজ পড়বেন না। আরে বাঁদরের বাচ্চা,
তোর ঠাকুরদা মসজিদ করে দেখ, আর তোর বাপ চাচারা মসজিদে জায়গা দিয়ে যাক। ওটা যখন মসজিদে দিয়ে দেছে, ওটা তোদের নেই, ওটা কার? চিল্লে বলে ওতে তোদের অধিকার যতটা গ্রামের লোকের অধিকার। খোদার কসম, এই চাকার বেড়িয়া জুমা মসজিদে চাকার বেড়িয়ার লোকেদের অধিকার যতটা, আমি কারিমুল্লাহ জাহাদি, আমার বাড়ি ডায়মন্ড, আমার অধিকার ততটাই। কারণ এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয়, সিপিএম এর পঞ্চায়েত নয়, কংগ্রেস আইএসএফ এর পঞ্চায়েত নয়, আল মসজিদুল বাইতুল্লাহ, এই মসজিদ আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি। এখানে আইন কারোর বাপ দাদা চলবে না, আইন চলবে কার? চিল্লে বলুন। বললি তো অনেকে রেগে যায়। এ বাবু, আমাদের মতো ঘরেন কি আপনারা? কথা বলেন, আমাদের মতো ঘরে এক সপ্তাহ 5 মাস তো টানা চর্চা করছি, আর এই টানা 10 দিন প্রতিদিন দুটো করছি, এখন সেই রোজার দিন পর্যন্ত। আমি নবীর মেম্বারে বসে বলছি, মসজিদের, এই দেখো মসজিদের সভাপতি কে বলবো? বলবো সেই গ্রামে পার্টির বুথ সভাপতি থাকে, জানো? বুথ সভাপতি ওই চিটিংবাজ মসজিদের সভাপতি, মুখি দাড়ি নিয়ে আগত নামাজ পড়ে না, হারাম খায়, ওই ইমামের ওপরে বড় বড় কথা বলে। আপনারা বলুন, যে বাড়িতে গার্জেন নামাজ পড়ে না সে বাড়ির লোকেরা নামাজি হবে? কথা বলে না। গ্রামের গার্জেন কে? মসজিদ কমিটি। তার যে গ্রামে মসজিদ কমিটি নামাজ পড়ে না সে গ্রামে নামাজিদের বরকত হবে কি? এই কথাগুলো বলি আমি খারাপ কেন? রোগের ওষুধ দিচ্ছি ও জ্বালা করতে। আই বাবু, ইমামদের তো আর আমি বললুম না, নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যায়, এরা বুঝতে পারে। তোমাদের গ্রামের মা কে জানো? তোমাদের ইমাম কে? আমি কারিমুল্লাহ শাউরি। চুপ কর। এই যে আমার পরে জয়নাল আবদিন সাহেব আছে, শাউরি। আমরা এইছি 15,000 20,000 ঝেড়ে নিয়ে চল যাব। কাল আপনার কেউ মরে গেলে আমরা আসবনি। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গ্রামে বছরে বছরে এত বড় জলসার দরকার নাই, মসজিদের জোরের দরকার নাই। আরে তবলিগের জন্ম হয়েছে মাদ্রাসা থেকে, মাদ্রাসার জন্ম তবলিগ থেকে হয়নি। সরে এত বড় বড় জোর দিয়ে লাখ লাখ টাকা খরচ না করে ইমামের মাইনে করুন 20,000। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওই একটা ইমাম 2 মাসের মধ্যে গ্রামের চিত্র পাল্টে দেবে। কেন? ইমামের মাইনে যখন হবে 20,000, ফজরের নামাজ পড়ে গ্রামে চলে যাবে, জড়িয়ে ধরবে, বাপ নামাজ না পড়লি জাহান্নামে যাবে। আমি একজন দ্বীনের আলেম, আমি জান্নাতে যাব, তোমাদের জাহান্নামে যেতে দেখতে পারবো। যতক্ষণ না মসজিদে যাবে ছাড়বে না। ওরা নামাজ পড়ে মেয়েদেরকে পায়ে জড়িয়ে ধরবে, আমার বন্ধন লোন গ্রুপ লোন হারাম খেও না মা, তোমরা আমার মায়ের মতো। আসরের নামাজ পড়ে গাঁজা ঘরকা জড়িয়ে ধরবে। এবার গাঁজা খেয়ে খেয়ে মুখগুলো কুকুরের পোঁটের মতো করি, গাঁজা খাই দেবে। গাঁজা খেলি শরীর নষ্ট, সংসার নষ্ট। মসজিদায় নামাজ পড়ে মদ খদ্দের কাজ যাবে। কেন? ইমামের মাইনে কত? 20,000। আর ইমামের মাইনে যখন 4,500, ইমাম মনে মনে করে ও শালারা জাহান্নামে যায় যাক। আমি তো ওই জন্য এখন ইমামদের বলে আসি, মাঝে মাঝে এই ঠান্ডার সময় বিনা উজুই 5,000 টাকা মাইনে, আর এই ঠান্ডার সময় 5 বার উজু করা সম্ভব? যদি হাফ কাশি হয় তা তোমরা 10 তো 5,000। কথা বলে না? ও যদি 1,000 টাকা ডাক্তার দেখায় তা বউয়ের লিপস্টিক কিনে যাবে না? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজ মোল্লারা আসল ছেড়ে নকলে চুমো খায়। আমরা 2 ঘন্টার জন্য 15,000। আমি তো 24,000, কদিন বাকি? 7-8 দিন বাকি তো। 15,000 24 শেষ বন্ধ, 1 জানুয়ারিতে 20 করছিস। আর যে ডেকে এনে টাকা কম দিবি কিয়ামতে ধরবো। আমার না ভাল লাগলি, কথা মনে পড়েছে, বলবো বলবো।
আমার মানে ইউটিউবে আপনারা দেখেছেন, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মায়ের স্তনের দুধও এক ফোঁটা আমি খাইনি। কিন্তু এই 18-20 দিন আগে আমি একটা মেয়ের বাপ হয়েছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার মেয়েকে ফতেমার মতো কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদের মেয়ের দ্বারা আল্লাহ আপনাদের জান্নাত দিক। বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি নিজের অভিজ্ঞতা নিগড়ে বলছি, আই বাবু, আমার মেয়ে যখন হয়, আমি নিজে ওই রামগোবিন্দপুরে একটা মাদ্রাসা আছে ডায়মন্ড হারবারে পারুলিয়া মোড়ে, আমি নিজে ফজরের নামাজ পড়ে মসজিদে বসে সিজদা করে সারা রাত জলসা, সারাদিন জাগা, আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমি জন্মের পরে আমার মাকে দেখিনি, আমার বাচ্চা যেন আমার মাকে না হারায়। হে মালিক, আমি দোয়া চাচ্ছি, আমি আমার মাকে মা বলতে পারি নাই, আমার বাচ্চাকে তুমি এ অধিকার কেড়ে নিও না। এইরকম বাবু হুজুর আলেম মানুষ তাহলে নিচে বসেছেন, আপনাদের পা জুতো আমি মাথায় রাখি, ওপরে বসে স্টেজে মজমায় যদি কোনো আলেম ভাই থাকেন ওপরে আসতে পারে, কারণ দেখেন আলেমদের ইজ্জত দিলে খোদা ইজ্জত দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? আলেমদের নবী আর আসবে না, আলেমরা হলো নবীদের ওয়ারিশ। আমি আর একটা কথা বলে যাচ্ছি, আমি জানি আমার আর চাকার বেড়ে দাউদ হবে না, তবে শুনে নাও, তবলিগ যেখানে হয় না, হয় না, তবলিগের পশ্চিম বাংলায় জন্ম দিয়েছে আমাদের মগরাহাটের হক সাহেব হুজুর। আরে হ্যাঁ, না না শুনে নেন, আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, সাধারণ লোক বাঁদরামি করতে যাবেন না, যে জামাতে আলেম থাকবে তাদের সাথে থাকবে, আলেম বাদ দিয়ে জামাতে যাবেন না। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন, দেখছেন, আলেম দেখবেন, সাধারণ মানুষ দেখবেন না। দেওবন্দি আলেমদের পা জুতো মাথায় রাখবেন। আমি আমার বিশ্বাস আপনি এক চিল্লায় জামাতে যাবেন, আর আমি দেওবন্দি আলেমদের কাছে 10 মিনিট বসবো, আপনার থেকে বেশি কামিয়ে নেবো। সুবহানাল্লাহ বলুন। কারণ দেওবন্দ মাদ্রাসা এই সেই মাদ্রাসা, সারা পৃথিবীর দ্বিতীয়তম মাদ্রাসা। মাদ্রাসা স্বয়ং রাসূলুল্লাহ নেক নজর আছে। আর একবার সুবহানাল্লাহ বলুন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু যেটা বলছি শেষ করে নিন, নইলে আর 10 মিনিট বাকি আছে ভুলে যাব। তো আমি অত রিক্সে অত ঝামেলায় টেনশনে আছি, আমার একজন ফোন করে, বাবু খুব ভালো কথা বলছি শোনেন, আমাকে ফোন করে, কালিমুল্লাহ ভাই এই আপনাকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে খালি আছে? তা আমি বলছি ভাই আমার রোজার আগের দিন পর্যন্ত খালি নেই, আর ওদিকে ঈদের দিন থেকে 2 মাস। তা বলতে যে তাহলে আগের বছরের জন্য লিখে নেন, আপনার কত দিতে হবে? আমার বাড়িতে 30 কিলোমিটার দূরে। তা আমি বললাম আমি দক্ষিণ 24 পরগনার ভিতরে 15,000 দিচ্ছি। কেন নিচ্ছি, কেন? তোরা তো নিজের মার ভাত দিই না, শাউরির পা মাথায় রাখিস, ইমামের দিবি 5,000 আর আমাদের 2 ঘন্টায় দিবি 20,000, সুতরাং আমার 15,000 দিতে হবে। আমার কি বলছে জানেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, দিন বেঁচে খাচ্ছ, কোরআন বেঁচে খাচ্ছ। তো দুলাভাইরা যখন 20,000 25,000 নাই বলি না, আমার বলছি এই বাবু আমি কি উত্তর দিছিলাম জানেন? নেট আছে শুনলেন, আমি বলেছিলাম এই বাদরের বাচ্চা, এটা অন্য মৌলবি নয়, কারিমুল্লাহ জাহাদি, নোট করে নে, রেকর্ডিং কর, তোর জলসা আমি ফ্রি করে আসবো, ফ্রি, 4 আনা পয়সা নেবো না। হ্যাঁ আমি একা নয়, যত বক্তা লাগে তোদের পছন্দের মতো বক্তা দাউদ করবি, যত টাকা লাগে আমি একা দেবো, তবে আমার একটা শর্ত, ওই যেদিন আমি জলসাটা করে দেবো ওই দিন ফজরের নামাজ থেকে তোদের গ্রামে 15 থেকে 50-এর ভিতরে এইরকম 50টা মদ্য রেডি রাখবি। আমার শর্ত হলো 50টা পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা এই শর্তটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য? নাম্বার 1। নাম্বার 2, নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে এক মুষ্টি রাখতে হবে ওই 50 জনা, এটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য? নাম্বার 3, বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া যাবে, এটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য?
কেন নবী বলে যাচ্ছেন সুদ খেলে বড় গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধ করা, ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। তাহলে তোরা কুলাঙ্গার থেকে তোদের সুসন্তান বানাচ্ছে। বাঁদরের বাচ্চা তখন শুকিয়ে গেছে, বলতে ও হুজুর 50 জন তৈরি করতে হবে, বাঁদরামি করার জায়গা পাও নাই, আমরা জলসা করে যাব কমিটি। আমি এখানকার খবর জানি না, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি। ওসব আল্লাহর ওলিরা নামাজ কথা বলে না, পড়ে না। জলসার সভাপতি এ বাবু জলসার পরের দিন হাঁড়ি গোলা দিদি গেছে, খুব জোর পেশাব পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাচ্ছে। জিবরাইল এসে বলে ওয়াল্লাহ ये तो চাকার বেড়িয়া জলসার সভাপতি চালো কালকে। আল্লাহ বলে এক কাজ কর, আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়, মাথায় ঝাড়। এরা হাসতে, কমিটির লোকের বলতি, কমিটির লোকেরা নামাজ পড়ে না। আর যে যন্ত্রগুলো জলসা শোনে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না। আর এরা জলসা দিয়ে পয়সা বেশি হলে সোনার বাবাজি তার পরের দিন দেখবেন ফিস্টি করে খাবে, আর মৌলবীরা টাকা নিলে দোষ। চলো আমি ওই চাকার বেড়িয়ার মাটিতে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী বছর তোমাদের জলসায় যদি 5 লাখ টাকা খরচ হয় আমি একা দেবো। ইয়েস, একা দেবো, শর্ত তোমাদের বড় গেরাম 200 লোক রেডি করো, সেদিন থেকে ফজরের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ, আর মুখে দাড়ি রাখবে, বন্ধন লোন গ্রুপ লোন ছেড়ে দেবে। 10 লাখ খরচ হলে আমি একা দেবো। চলো কাজ আমরা করব, তোমাদের করতে হবে না। সুতরাং সোনার বাবাজি, সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো, জোরে বলো, সোনার বাবাজি। হায়াত বাকি, মোলাকাত বাকি। কমিটির ছেলেরা বক্তা নিয়ে এসো চট করে। আর বাবাজি আমার কাছে একটা কেতাব আছে, আমার নিজের লেখা, ব্যবসা নয়, যদি কারোর ভালো লাগে নেবেন। অজানা ইসলাম আমার নিজের লেখা, ছোট করে বলে যাচ্ছি কেতাবে কি পাবেন। মায়েদের কেমন শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না। আচ্ছা, মেয়েদের শরীর নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া এগুলো যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মহিলাদের নাইটি বললে পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না? কোনো মহিলারা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না? কোনো মহিলা রোজা অবস্থায় টোট পালি দিলে, মেকআপ করলে ওর রোজা ভাঙবে না ভাঙবে না? সোনার বাবাজি, মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা যাবে না। আমার মেয়েরা যে সমস্ত মশলা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই নাম মশলা আমার কেতাবে আছে। তবে ভয় নেই, পুরো কেতাবটা বাংলায় লেখা। আমার কেতাব রাখবেন না, আমার শিক্ষা কিনতে হবে। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিই। এ বাবা, আতাল কুরসি, দোয়া কুনুত, বেতের নামাজে পড়ে দোয়া মাসুরা, আত্তাহিয়াতু, বাপের জানাজার দোয়া, ছোট্ট ছোট সব বাংলায় লিখে দিস। উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ। আচ্ছা, আমার কেতাবে পাবেন আল্লাহর নবী জানাজা পড়িয়েছিল কে, রাসূলুল্লাহর কবরে লেবেছে কজন, রাসূলুল্লাহর গোসল দিয়েছে কজন, রাসূলুল্লাহর কটা স্ত্রী, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কাব নেই, মিম নেই, নুন নেই। 40 পাতার বই আর কতক্ষণ বলবো? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, বিভিন্ন মশলা মাসাইল, সূরা কেরাত, পুরো কেতাবটা বাংলা, নাম হলো অজানা ইসলাম, আমার নিজের লেখা। ওটা আমার অ্যাড্রেস, ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনারা চার দোকানে বসে পান খেয়ে, বিমল খেয়ে ধুধু ফেলে দেন 30 টাকা, মনে করবেন একটা মাহারা এতিম ছেলের 30 টাকা খেতে দিস, কত টাকা কোথায় চলে গেছে। কেউ ওটাউটি করবেন না, আর চেঁচামেচি করবেন না। আমার ছেলেরা আপনাদের প্রত্যেকের কাছে যাবে, কথা না বলে, ওই দেওয়া শুরু করছে, কথা না বলে যে যার জায়গায় বসে থাকুন, প্রত্যেকে পাবেন। আমার কেতাবে এমন এমন কবিতা আছে
বাংলার বড় বড় বক্তারা বলে দেখবেন কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দূর, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় মরি, কালো গায়ের দুধের গুণ বলে কত জোর, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন, আধারের কালো রাতে তারার সবা আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা, নদীর পানি গোলা বালো জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে বালো জগৎ করে আলো, মনি মুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো, চিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, আর মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার, দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী, কাবার গেলাবাজ কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো, আর তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো, লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, আর বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল, নারাই তাকবীর, নারাই তাকবীর। ভাই আমার পরে এমন একটা ব্যক্তি ওয়াজ করতে আসছেন, আমি জানার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, খুব দারুণ আলেম, আমাদের দক্ষিণ 24 পরগনা পাখিপুর মাদ্রাসার সাইফুল হাদিস, আমাদের ওস্তাদ সমতুল্য মুফতি নেসার আহমদ সাহেব, জানার নাম বলাটাই আমার মুখে বিয়াদবি, বিরাট আলেম। এই ধরনের আলেম আমাদের বাংলায় খুবই কম আছে, আল্লাহ এমন আলেম আল্লাহ জানার বেশি বেশি তৈরি করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর আসছেন, আমার ভাই কেউ উঠবেন না, চরম বিয়াদবি হবে, হাজার হাজার ছাত্রের ওস্তাদ, একবার হুজুরের সম্মানার্থে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম, আপনারা সকলে একসাথে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम, হায়াত বাকি মুলাকাত বাকি। অনুরোধ রইল দিনের মস্ত বড় আলেম কেউ ওটাউটি করবেন না, চরম বিয়াদবি হবে। যেমন বসে আছে খুব দারুণ কোরআন হাদিসের তথ্যমূলক বক্তব্য রাখেন। দরুদ শরীফ আল্লাহুম্মা